শুভেচ্ছা বক্তব্য রাখবেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি, ৬২ শিক্ষা আন্দোলন, আইয়ুব খানের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অসাম সাহসী যোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সহযোদ্ধা, তুখোড় পার্লামেন্টারিয়ান এবং যিনি জ্ঞানে, গরিমায়, গৌরবে অনেক উজ্জ্বল, সমহিমায় উজ্জ্বল, আমাদের একসঙ্গে হাত ধরে যারা ছাত্র জীবন শুরু করেছিলাম ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে, কমরেড রাশেদ খান মেনন, তার আজকে ৮০তম জন্মদিন। আমাদের একজন পরম সুহৃদ, বিউটিও আমার অত্যন্ত স্নেহভাজন। ইনফ্যাক্ট বিউটিকে প্রেমের সুধায় ভাসিয়ে দিয়ে একদিন মেনন আমাদের সেই অঙ্গন থেকে নিয়ে গিয়েছিল। এখানে বিউটি আছে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আছেন, মঞ্জুল হাসান আছেন, আমু ভাই আছেন। সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতিও জানাচ্ছি। আমি শুধু একটা কথাই বলতে চাই, সেই আমাদের গেছে যে সব দিন, সবই কি তার গেছে? দিনের সব তারা আছে রাতের আলো গভীরে। আমি মনে করি কোনো আত্মদানই বৃথা যায় না, সেটা বামেই হোক আর গণতান্ত্রিক আন্দোলনে হোক। আমরা অনেকেই হয়তো মহাশ্বেতা দেবীর 1084 মাটা বইটা পড়েছি। 1084 মা তেমনি একজন নকশাল কর্মীর মা, শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত। শেষে সেই তার মার যে একটা চিৎকার, ব্রতী বলে, তার ছেলের নাম ছিল ব্রতী, সেটা সব মায়ের চিৎকার। ঠিক তেমনি আবার যদি সেই প্রতিরোধ আন্দোলনের কথা বিদেশে ভাবি, টানেল ছবিটা আমরা আমাদের যৌবনে অনেকেই দেখেছি। সেই পুঁতিগন্ধময়, কণ্ঠকাকীর্ণ, দিনের পর দিন সেই অনেক কষ্টে যারা প্রতিরোধ আন্দোলনের সে থেকে স্কেপ রুট খুঁজছে, বাঁচার জন্য নয়, মানে আবার সংগঠিত হয়ে আন্দোলন করার জন্য। কিন্তু টানেলের শেষ দিকে, সেই টানেল তো আসলে একটা সুয়ার টানেল, সুয়ার টানেলের ভিতর দিয়ে শেষে গিয়ে যখন পৌঁছালো, দেখলো সামনের জায়গাটা সিল করা। তখন তার যে সহকর্মী বা কমরেড ইন আর্মস, তাকে মৃত্যু পথযাত্রী কোলে নিয়ে আছে, তার মাথাটা বললো যে আমরা পৌঁছে গেছি। তার বন্ধু যে নাকি মৃত্যু পথযাত্রী, সে বলল নিশ্চয়ই পাখি ডাকছে, ফুল ফুটছে। যদিও জানে যে সিল করা ভবিষ্যৎ, এখান থেকে তারা বেরোতে পারছে না, কিন্তু সে তার ইলিউশন আর ভাঙতে চাইল না। বলে যে হ্যাঁ, এই তো বাচ্চারা খেলছে, এই যে পাখি গান গাইছে, ওই তো ফুল ফুটছে। তা আসলে জীবনের এই সময় দাঁড়িয়ে ইলিউশন, ডিলিউশন অ্যান্ড হোপফুলনেস সব কিছু মাঝখানে চাংচারে আমরা দাঁড়িয়ে আছি। কাজেই কে কাকে বোঝাবেন? আমি আপনাকে বোঝাতে পারবো না। যদি 3 দিন 3 রাত্রিও সেই থিওরি নিয়ে, অনেক বই নিয়ে, রেফারেন্স নিয়ে বসি, আপনিও আমাকে বোঝাতে পারবেন না। আমাদের জীবনের বাস্তবতা আমাদেরকে যেখানে নিয়ে যাবে, আমরা যেটুকু করলাম সেটাই হলো থেকে যাবে। আমি ওই তো বললাম, আমাদের গেছে যে সব দিন, সবই কি তার গেছে? যায় নাই। আমরা পথ রচনা করেছি। আমি অন্তত এইটুকু মনে করি যে আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিয়ে যাচ্ছি। এটা জাতির পিতা বঙ্গবন্ধু, তিনি আমাদের মতো এত থিওরি নিয়ে কথা বলেন নাই, কিন্তু উনি করে দেখিয়েছেন। একটা কথা আছে, প্রবাদ, করকে দেখানা, করে দেখানোটাই হলো বড় কথা। ব্যাকরণ অনেক লেখা যায়, আর নাচের মুদ্রাও একে একে সেই চিত্রের কলার মাধ্যমে দেখানো যায়, কিন্তু সেই শিল্পী যে নাকি মঞ্চে মুদ্রার সঞ্চার করতে পারে। মেনন অন্তত অনেকের চাইতে কৃতি, আমরা অনেকের চাইতে কৃতি, আমরা সবাই মিলে কৃতি।
আমরা মুক্ত বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছি, আমরা আমাদের দ্বারা পরিচালিত হচ্ছি, আমরা কোনো বিদেশি শাসক শোষক বা কারো দ্বারা পরিচালিত হচ্ছি না। এবং বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন, ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ। এবং এই বাংলাদেশটা উনি আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেই রৌদ্র করজ্জ্বল সেই পথ দিয়ে হাঁটছি। এবং আমাদের তো আয়ুষ্কাল শেষের দিকে, কিন্তু আমরা জানি যে সামনের দিকে আরও সেই প্রজন্ম আছে, তারা নিশ্চয়ই একদিন এন্ড অফ দি টানেল ক্রস করে তারা নিশ্চয়ই একদিন সেখানে পৌঁছাবে। কেননা যখন মানুষ ভূমি নির্ভর ছিল, দাস প্রথা তার সঙ্গে একটা অনিবার্য অনুষঙ্গ ছিল। সেখান থেকে যখন কলে কারখানায় স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো, তখন দুনিয়ার মজদুর ভাই সব আসলো। তার আগে কিন্তু দাস প্রথা বিরুদ্ধে আন্দোলন হয়েছে, স্পার্টাকাস আন্দোলন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত স্পার্টাকাসকেও দেশ ত্যাগ করতে হয়েছে। যখন সেই কারখানায় স্টিম ইঞ্জিন আসলো, যন্ত্র আসলো, তখন দুনিয়ার মজদুর ভাই সব শুধু না, তখন শ্রমিক শ্রেণীর স্বপ্ন কিছু হলে এগিয়ে গেল এবং একটি রাষ্ট্র বা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা রাষ্ট্রে কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হলো। ঠিক তেমনি বঙ্গবন্ধু তার সারা জীবন দিয়ে, শ্রম দিয়ে, যৌবন দিয়ে, সাধনা দিয়ে যে বাংলাদেশটা গড়ে আমাদের হাতে তুলে দিয়ে গেলেন, তার জীবনের বিনিময়ে, তার সমস্ত যৌবনের সমস্ত উত্তাপ দিয়ে যে চিত্রটি এঁকেছিলেন, সেই চিত্রটিকে আমাদের হাতে তুলে দিয়ে গেলেন। আজকে অনেক ঘাত প্রতিঘাতে, সেখানে আমি এটুকু বলবো, মেননও আছেন তারই কন্যার সহযাত্রী হিসাবে, শেখ হাসিনার সহযাত্রী হিসাবে। এবং আমি মনে করি যে আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না, এবং আমি ক্লান্ত যে তবু হাল ধরো, আমরা এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।